এবং অভিযোগকারী এসেছিলেন আপনার কাছে এক সাংবাদিক, বহু সাংবাদিক, তিনি রেলে চাকরি দেওয়ার নাম করে নিজেকে সিইও পরিচয় দিয়ে 30 লক্ষ টাকা নিচ্ছেন। আজকে আমাদের গর্বের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের উদ্যোগে আমরা আজকে দ্বিতীয় দিন আমাদের এই জনতার দরবার। গত সপ্তাহে প্রচুর সংখ্যক মানুষজন এসেছিলেন, আজও প্রচুর মানুষজন এসেছেন আমাদের মধ্যে নানান অভিযোগ নিয়ে। প্রত্যেকের অভিযোগ আমরা যত্নতার সঙ্গে শুনছি এবং তার সমাধান করবার ব্যবস্থা গ্রহণ করছি এবং আমরা কুইক অ্যাকশন নিচ্ছি। ঠিক তেমনি একটি অভিযোগ আমাদের কাছে এসেছে ভগবানপুর থানা এলাকা। ওই এলাকা থেকে মাসুরা বেগম বলে এক ভদ্র মহিলা, তিনি আমাদের কাছে এসে উপস্থিত হয়েছেন। তিনি অভিযোগ করেছেন একজন ভুয়ো সাংবাদিক, যিনি রেল দপ্তরের সিও পদে আধিকারিক বিধায় অবস্থান করছেন, তাই সেই সুবাদের লোকজন থেকে তিনি চাকরি করে দিচ্ছেন বলে তিনি জানিয়েছেন এবং তার ট্যাপে পড়ে ওই ভদ্রমহিলা সহ তার পরিচিত জন প্রায় 30 লক্ষ টাকা ইতিমধ্যেই তুলে দিয়েছেন চাকরি পাওয়ার লক্ষ্য নিয়ে। কিন্তু দীর্ঘদিন দেওয়ার পরেও তাদের কোনো চাকরি বাকরি না হওয়ার ফলস্বরূপ তারা নিজেরা মনে করছেন তারা প্রতারিত হয়েছেন। তারা সংশ্লিষ্ট থানার আধিকারিকের দৃষ্টি আকর্ষণ করার পরেও এই বিষয়ে কোনো সদর্থক ভূমিকা গ্রহণ করেনি বলে তারা অভিযোগ করছেন। তাই বিষয়টি নিয়ে আমি পুঙ্খানুপুঙ্খ তথ্য সংগ্রহ করে আমি আমাদের সম্মানীয় এসপি সাহেবকে ফোন করেছিলাম। উনি বোধহয় স্টেটের কোনো একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে থাকার কারণে আমার ফোনে পাইনি বলেই আমি এখানকার অ্যাডিশনাল এসপি সাহেব রুরাল শ্যামলবাবুকে আমি এখন ফোন করে বিষয়টা জানিয়েছেন এবং এখনই এই বিষয়টার উপরে দাঁড়িয়ে প্রয়োজনে আইনি পদক্ষেপ গ্রহণ করবার জন্য উদ্যোগ গ্রহণ করতে বলেছি এবং যাতে দোষী ব্যক্তিকে চিহ্নিতকরণ করে তাকে দ্রুত গ্রেপ্তার করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি এই প্রতারিত এই মহিলা সহ তার সঙ্গে যারা আছেন তারা যাতে এর সমূহ টাকা রিটার্ন পায় তার ব্যবস্থা গ্রহণ করা এবং সঙ্গে আমি এনাদেরও বলেছি এই জাতীয় প্রতারণার ফাঁদে আর সেকেন্ড টাইম যাতে কেউ না পান সেই জন্য দৃষ্টান্তমূলক যাতে ব্যবস্থা গ্রহণ করা যায় সেই জন্য আমরা সম্মানীয় অ্যাডিশনাল এসপি সাহেবের দৃষ্টি আকর্ষণ করেছি। আশা করছি আমাদের রাজ্যের পুলিশ প্রশাসনের বর্তমান যে ভূমিকা সেই ভূমিকার উপর দাঁড়িয়ে আমরা আশা করছি দ্রুত এই অভিযুক্ত ব্যক্তি তিনি গ্রেপ্তার হবেন এবং আইনানুগ ব্যবস্থা তার উপরে গ্রহণ করা হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি স্থাপনের মাধ্যম দিয়ে আমরা রাজ্যের সমস্ত প্রতারকদেরকে আমরা বলতে চাই যে আর অতীতের মতো প্রতারণা করে কেউ পার পাবেন না। আইনি ব্যবস্থাপনার মাধ্যম দিয়ে যা যা পদক্ষেপ গ্রহণ করা উচিত প্রতারকদেরকে চিহ্নিতকরণ করে তার ব্যবস্থা আমরা গ্রহণ করব।